ঢাকার পূর্বাঞ্চলে প্রায় ৫৪ একর জমির ওপর দি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড কালবের মনোরম রিসোর্ট। একটু প্রশান্তির জন্য প্রকৃতির ছোঁয়া পেতে ভ্রমণ পিপাসুরা ছুটে যান সেখানে। কোমলমতি শিশুদের বাড়তি আনন্দের জন্য রয়েছে কিডস জোন। সেই কিডস জোনের বিভিন্ন গেম সরঞ্জামাদি ক্রয়ের নামে কোটি টাকা বাজেট হলেও সেখানে রয়েছে নিম্নমানের খেলনা। এখন পর্যন্ত অকেজো হয়ে পড়ে আছে গেমস জোনগুলো। শুধু কিডস জোন নয়, অভিযোগ রয়েছে রিসোর্টে সাবেক বোর্ডের কিছু পরিচালক দায়িত্ব পালনকালে স্থাপনা নির্মাণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। কাল্ব রিসোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, সাবেক বোর্ড যে খরচ দেখিয়েছে সেগুলোর ভিতর অনেক কিছু অকেজো আছে। এই লাইসেন্সটা করা হয় ১/৩/২০২২ তারিখে। তবে আমাদের কাছে যখন এখানে আসছি বেশ কিছু অসঙ্গতি ছিল আর কি, যে খরচগুলোর। আমি যেটা এসে এখানে আসার পরে আমি অনেকগুলো বিষয় যেগুলো দেখছি যে অকেজো অবস্থানে আছে। মানে লন্ড্রি আছে, লন্ড্রির যে মেশিন ছিল সেই মেশিনটা আমি দেখছি যে প্রবলেম। তখন সে বলল যে এটা আসলে অরিজিনাল মেশিন না, এটা ডুপ্লিকেট, এটা ট্যাম্পারিং করা হয়েছে। কালবের জেনারেল ম্যানেজার বলেন, তৎকালীন বোর্ডের চেয়ারম্যান জোনাস ঠাকির আমলে রিসোর্টের উন্নয়নমূলক কাজ শুরু হয়। সে সময় অনিয়ম হয়েছে। যে বর্তমান যে কমিটি আছে এই কমিটির আমলে আসলে কিন্তু লাইসেন্স গ্রহণ করা হয় নাই। বর্তমান যে কমিটি আছে এই কমিটি কোনো কিছু করেনি। বারের লাইসেন্স, বার তৈরি এবং সমস্ত কিছু, বারের ইন্টেরিয়র ডিজাইন বলেন, বারের কনস্ট্রাকশন বলেন, সমস্ত কিছু হয়েছে বিগত বোর্ডের আমলে। এই বোর্ডের আমলে বর্তমান আমার এই রিসোর্টে কোনো কাজ করা বারের কোনো কাজ করা হয়নি। কাল্ব রিসোর্টের বারের লাইসেন্স নেওয়া হয় তৎকালীন বোর্ডের চেয়ারম্যান জোনাস ঠাকির সময়। রিসোর্টের বার নিয়ে বিভিন্ন অসঙ্গতির কথা জানালেন ম্যানেজার জস ডিজোচা। ফার্স্ট থেকে আমি গেস্ট স্যাটিসফ্যাকশন দিতে পারছি না এখানে যারা আসে, কারণ আমার এখানে যে স্মোক ইন্ডিকেটরগুলি আছে ওটা অনেক দাম দিয়ে ওরা করেছে, কোনো এক্সস্টের কোনো করেনি। স্মোক হলে পর যে এক্সস্ট সেটা থাকতে পারে। আর এসি যেগুলি লাগাইছে খুব ভালো হাই ভোল্টেজে এসি লাগাইছে এরা, কিন্তু মাঝখানে সিলিং এর যে ফাঁকগুলি আছে এখান থেকে উপরে টিন আছে, টিন দিয়ে সে ঠান্ডা হাওয়াটা বেড়ে যায় আবার গরম ঢুকে, সুতরাং খুব ঘন ঘন এসিগুলি নষ্ট হয়ে যায়। এদিকে কালবের একজন পরিচালক জানান, বর্তমান বোর্ড অডিট করে যখন অনিয়ম ও দুর্নীতি পায় তখন পূর্বের কমিটির যারা বর্তমান কমিটিতে ছিলেন তাদের ৭ জন পদত্যাগ করেন। কালবকে নিয়ে যে রিসোর্টকে নিয়ে বিশেষ করে বার বিভিন্ন রকম অভ্যন্তরীণ কমিটি, নিরীক্ষা কমিটি যেগুলো তুলে নিয়ে এসেছে, যে অনিয়মগুলো হয়েছিল সেগুলো কিন্তু ধরা পড়েছিল। যে যুক্তি দিয়ে পদত্যাগটা করিয়েছেন, ঋণের দায় দিয়ে যে ঋণ দিতে পারছে না, ব্যর্থতা, কিন্তু এটা কোনো ইস্যু না। ঘটনা হয়েছে যে এটা ইস্যু হতে পারে না, তার কারণ ওই কমিটির ঋণের অনুমোদন আহ্বায়ক ওই কমিটি যারা পদত্যাগ তাদের মধ্যেই ছিল। বোর্ড থেকে পদত্যাগের কারণ জানতে চাইলে সাবেক ভাইস চেয়ারম্যান বলেন, বর্তমান বোর্ড চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশনের সাথে তাদের মিল না থাকায় তারা পদত্যাগ করেছেন। আসলে আমরা চেয়ারম্যানের সঙ্গে আমাদের মতের কোনো মিল হচ্ছিল না। মদের বার আমাদের সময় মদের বারের ইয়েটা হয়েছে, লাইসেন্সটা হয়েছে। কালবের চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন গণমাধ্যমকে জানান, ২০২০ সালের নির্বাহী বোর্ডের বেপরোয়া লুটপাটের কারণে মোট লোকসান ছিল ৩৮,৮৬,৭০,০০০ টাকা। পরের অর্থ বছরে তা ৪৬,৮৪,৬১,০০০ টাকায় দাঁড়ায়। ওই অবস্থায় ২০২২ সালের ১১ নভেম্বর বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণ করে। তখন কালবের মূলধন ছিল ১,০৪০ কোটির কিছু উপরে। ২০২২-২৩ অর্থ বছরে তা বেড়ে ১,২৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে। এ সময় লোকসান কমে দাঁড়িয়েছে মাত্র ১,৯৬,৭৫,০০০ টাকা। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।